গোপালনগরে মৃত ভোটারদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক বিশ্বজিৎ দাসের। তালিকা প্রকাশ হয়নি, তাহলে জানলেন কিভাবে? পাল্টা প্রশ্ন বিজেপির। দিব্যি জীবিত রয়েছেন তারা, অথচ খাতায় কলমে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয়। সোমবার সেই মৃত ভোটারদের নিয়েই সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ও রাজ্যের বিরোধী দল বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করেন, রোহিঙ্গা উচ্ছেদের নাম করে স্থানীয় বহু জীবিত বাসিন্দাকে পরিকল্পিতভাবে মৃত ভোটার দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বনগাঁ, আকাইপুর, আরামডাঙ্গা, গোপালনগর সহ বিস্তীর্ণ এলাকায় বহু ভোটারের নাম এইভাবে কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জেলার সভাপতি। এখানে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করতে পারছে না, রোহিঙ্গা বলে পারছে না। সেই সময় দাঁড়িয়ে এরা এখানকার স্থায়ী বাসিন্দা এবং জীবিত মানুষদের মৃত বলে এরা চালনা করছে। এই আমার সামনে যারা বসে আছেন মানুষগুলো সবাই জীবিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদেরকে বিজেপি মৃত বলে এই নামের লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন। দেখিয়ে দেবো, দরকার হলে যতদূর যাবার আমরা যাব, যে এই হচ্ছে নির্বাচন কমিশনের খেলা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনকে একটা হাস্যকর জায়গায় নামিয়ে নিয়েছেন, যে পার্টির ক্যাডারের জায়গায় পরিণত করেছেন। এখানে 9 জন আছেন এবং এটা আকাইপুরের, মনোহরপুরের। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন অভিযোগে এদিন সকালে বিশ্বজিৎ দাসের বাড়িতে আসেন বেশ কিছু মানুষ। বৃদ্ধ নূর হোসেন মণ্ডল বলেন, আমি নাকি মরে গিয়েছি, এই তো দিব্যি আপনাদের সামনে বসে কথা বলছি। আমাদের ভোট কাটা গিয়েছে, সেই জন্য এসে কি জন্য কারাদালে মৃত্যু ঘোষণা করেছে। কেন কাটলো কেন আপনারে? তা আমরা কি করে বলবো। আপনি বেঁচে আছেন? হ্যাঁ। মনসুর আলী মণ্ডল বলেন, আগে মরে গিয়েছিলাম, এখন আবার বেঁচে উঠেছি। আমাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। মরে গেলাম, এখন জীবিত আছি। আমরা চেষ্টা করছি ভোটটা কাটা না যায়, একটু চেষ্টা করে দেখি। মমতাজ বিবি জানালেন, আমাদের ভোট কেটে গেছে, আমরা নাকি মরে গেছি। ভোট কেটে গেছে, আমরা মৃত্যু বলে ভোট কেটে গেছে। আপনাকে মৃত দেখানো? হ্যাঁ। কি দেখানো হয়েছে? মৃত্যু। আপনি মৃত ভোটার দেখানো হয়েছে? এরকম কতজনকে দেখানো হয়েছে? 10 জন না 9 জন। আপন পরিচিত আকাইপুর অঞ্চল। যে 10 জনকে দেখানো হয়েছে, আপনারা কি সবাই আত্মীয় বা প্রতিবেশী? হ্যাঁ, আমরা সবাই প্রতিবেশী। এমনই নানা অভিযোগে সরব হন উপস্থিত বাসিন্দারা। বেঁচে আছি কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। কোথায় ঘোষণা করেছে? ওই কাগজ দিয়েছে, সেই কাগজ মাধ্যমে এরা। কিভাবে জানতে পারলেন? ওই জানছি বলা, আমি একদিন যাচ্ছি, ছেলেমেয়েদের সব বলতে তুমি তো মরে গেছো, তখন সকালবেলা সেইটি জানলাম। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তৃণমূলের এই অভিযোগের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, তারা জানলো কি করে তাদের নাম কাটা গিয়েছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো তালিকা প্রকাশ করা হয়নি। বিষয়টিকে ভাওতাবাজি বলেও কটাক্ষ তার। যে বিএলও যারা আছে তারা পুরো টিএমসির দালালি করছে, টিএমসির হয়ে কাজ করছে। কারণ আছে কি এরকম পাওয়ার যে নির্বাচন কমিশন যখন লিস্ট প্রকাশ না করা পর্যন্ত কেউ সেটাকে ডিক্লেয়ার করতে পারে? একমাত্র বিএলও করছে। আপনি বললেন যেটা, তাহলে কি এটা টিএমসির দালালি করছে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।